হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে যাচ্ছি বিয়ে করতে, না মানে বড় ভাইকে বিয়ে করাতে। আমরা বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে বাড়ি এসেই তো দেখি সবকিছু আগেই রেডি করে রেখেছেন। সবার সাথে পরিচয় হলাম, পরিচয় হয়ে অনেক ভালো লাগে। আমি ভিডিও করতেছি, সেই জন্য আমার দেখি সবাই শুধু দেখতেইছে। আমি নৌকা থেকে আগেই নেমেছি, অনেকে নৌকা থেকে আস্তে আস্তে নামতিছে। সেই ফাঁকে আমি কয়টা পিক তুলে নিলাম। বিয়ে বাড়িতে এসে আমরা সবাই সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি, দেখলাম না সবকিছু ভালোই আছে। ঘোরা শেষে আমাদেরকে বাতাসে বসতে দিল, আমরা বাতাসে বসলাম। চাচা কাকা যেন ডাকতেছে, মেয়ের পক্ষ থেকে এক মুরব্বী এসে আমাদের সাথে পরিচয় হলেন। পরিচয় হয়ে ভালোই লাগে। আমার এক চাচাতো ভাই বলতিছে, ভাইয়া এখনো খাবার দেয় না কেন? আমি বললাম, এখন দিবে ভাই। দেখতে দেখতে আমার বড় ভাই আসতিছে, মানে পাত্রের ছোট ভাই আসতিছে। ভাইয়া বলল, ভিডিও করিস? আমি বললাম এখানে আবার মিষ্টি মাছ নিয়ে এসেছে। ওই বাড়িতে বেশি মজা না পেলেও এই ছোট বাবুর নাচ দেখে আমি অনেক মজা পেয়েছি। এইখানে আবার সবাই বসে মজা করতেছে আর বাতাস খাচ্ছে। একটা দুঃখের বিষয় হলো, বরকে এখনো নৌকা থেকে নামাইনি। এখন বন্যার সময় তো, তাই চারপাশে অনেক পানি, খালি পানি আর পানি। বসে থাকতে থাকতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে বরকে নৌকা থেকে নামিয়ে এনেছে। বর এখন সামনের দিকে যাচ্ছে। বিয়ে করা যে কত ঝামেলা বর তা এখন বুঝতেছে, মানে আমার বড় ভাই এখন বুঝতেছে। জানি না এখানে কি করবে, দেখি এখানে কি করে। মনে হচ্ছে বরকে মিষ্টি মুখ করাবে আর মনে হচ্ছে দুধ খাওয়াবে। দেখতেই তো পারতেছেন এইখানে অনেক গরম, প্রচন্ড রোদ উঠেছে। বর খালি মনে মনে ভাবতেছে, কোন জ্বালায় পড়লাম রে ভাই। বরকে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি তো আর আমাদের খাওয়াইবে না, আমাদের দেখে কি লাভ। হোক, সমস্যা নাই, আমাদের অত মিষ্টির লোভ নাই। বরকে মিষ্টি খাওয়ানো শেষ, দেখা যাক এরপর কি হয়। আমার মনে হচ্ছে এরপর দুধ খাওয়াবে। হ্যাঁ, এরপর দুধ খাওয়াচ্ছে বরকে, আমরা শুধু দেখতেছি। এরপর বর একটু পানি খেয়ে নিল, বাকি দুধটুকু অন্যরা খেয়ে নিল। তারপর এখন মিষ্টি আর দুধের দাম দিতে হবে। হায় হায়, মিষ্টি আর দুধের দাম তো 1000 টাকা চাইছে। আপনারা বলেন, মিষ্টি আর দুধের দাম কি 1000 টাকা হবে? মিষ্টির দাম 20 টাকা আর 1 গ্লাস দুধের দাম 20 টাকা, মাত্র 40 টাকা হলেই কমপ্লিট। ওনারা সবাই বলতেছে, না 40 টাকা দিলে হবে না, আমাদের 1000 টাকাই দিতে হবে, না হলে আমরা বরকে যেতে দেব না। বর খালি মনে মনে ভাবতেছে, মিষ্টি আর দুধ যে আমি কি জন্য খেলাম, এখন আমাকে 1000 টাকা দিতে হবে, না খেলেই ভালো হতো মনে হয়। দেখি কত টাকা দিয়ে ম্যানেজ করা যায়, টাকা তো দিতেই হবে। শেষমেশ টাকাটা দিয়েই দিলাম, একটু কমই দিলাম, 1000 টাকা তো কম। এই যাত্রায় বেঁচে গেলাম আমরা। দেখি এরপর আর কি কি করতে হয়। এইখানে তো আবার আরেক দোকান নিয়ে বসে আছে ছোট ভাইয়েরা, এবার এইখানেও নাকি আবার মিষ্টি খাওয়ায়। জানি না এইখানে আবার কোন কারণে মিষ্টি খাওয়াচ্ছে, আমরা তো কিছু বুঝতেছি না। ও আচ্ছা, এইখানে আবার বালিশ কিনতে হবে, বালিশ কেনার জন্য এইখানেও টাকা দিতে হবে। এইদিকে আবার কাজী সাহেব বিয়ের জন্য লেখালেখি করতেছে। লেখালেখি শেষ, এখন শুধুমাত্র মেয়ে কবুল বললে বিয়ে কমপ্লিট, তারপর আমাদের খেতে দিবে। এখন আমরা খাবো, আমাদের প্রচন্ড খিদা লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন ভিডিও চাইলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।